শুভ সকাল বন্ধুরা। আমার দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, তবে চুল টুল কিছু আসান হয়নি। সিঁদুরটা পরে ঠাকুর ঘরে কিছুটা কাজ করে নিয়েছি, তারপরে করবে মা। আর আজকে অনেকটা দেরিতে উঠেছি, আজকে সোমবার ঠিকই অনেকটা দেরিতে উঠেছি। কেন জানো? আজকে তো রিক বাড়িতে নেই, তোমাদের দাদা ভাইয়েরও আরো দুদিন ছুটি রয়েছে, তো সেই জন্য একটু দেরি করেই শুরু করেছি সকালটা। তো সকালে উঠে চা খাওয়া হয়নি, কারণ উঠে সবাই স্নান টান করে ব্যস্ত ছিলাম, খাওয়া হয়নি। তো এখন বানিয়ে ফেলছি চা। তো চলো নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এখানে দেখো চা কমপ্লিট, চাটা এখন ছেঁকে নেব। আমাদের বাড়িতে কতগুলো মিস্ত্রি দাদা ভাইরাও কাজ করছে, আর আমরা সবাই মিলে একসাথেই চা খেয়ে নেব। তো সেই জন্য করে নিয়েছি দুধ চা। এদিকে দুধ চলে এসছে, দুধটা গরম করা হয়ে গেছে। তো এখন কিছুটা চা ছেঁকে আগে মিস্ত্রি দাদাদের দিয়ে আসি, তারপরে আমাদেরটা খাবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, চা ঠান্ডা আমার একদম ভালো লাগে না। তো চলো চাটা ছেঁকে নিই। তো এখানে কিছুটা চা ছেঁকে নিয়েছি, দাদাদের দিয়ে আসি। আর আমাদের চাটা গ্যাসটা কমিয়ে বসানো থাক, না হলে ঠান্ডা হয়ে যাবে দিয়ে আস্তে আস্তে। তো ওদের চা দেওয়া হয়ে গেছে, এখন আমাদের চাটা নিয়ে আমরা খেতে বসবো, চা আর বিস্কুট। চা খাওয়ার পরে সকালে টিফিনে আমাদের রয়েছে, মানে আমার রয়েছে দেখো, মটরশুঁটি ভুজিয়া আর আম তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মুড়ি মেখে খাবো এটাই। আর মাকে দিয়েছি চাল ভাজা ভুজিয়া দিয়ে। তো মা এটা খাচ্ছে, আর আমিও এই খাবারটা খেয়ে নেবো। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো চলো টিফিনটা করে নেওয়া যাক। রিক বাড়িতে চলে এসছে সন্ধ্যের সময়, তো এখানকার মগগুলো খাওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। আর এই জয়নগরের মগগুলো খেয়ে নেওয়া হবে। আর এই কেকটা তো রিনা করে এনেছিল, খাওয়া হয়নি যেহেতু রিক বাড়িতে ছিল না, তা কেকটা টুকরো করে নিয়েছি, এটাই খেয়ে নেওয়া হবে। তো সবাই মিলে খেতে বসে বসে সবাই মিলে একটু সন্ধ্যাবেলা বা যেদিন ছুটির দিন থাকে বসে খেতে বেশ ভালো লাগে। সারাদিনের ব্যস্ততার মধ্যে যদি সবাইকে এইটুকু সময় দেওয়া যায়, সত্যিই খুব ভালো লাগে সবাই সবার সাথে সময় পাস করতে। আর তার পরে চলে এসছে একটা ব্যাগ, দেখতে পাচ্ছ, চেরি কালারের ব্যাগ। এই ব্যাগটা কিনে আনা হয়েছে, কারণ কোথাও যেতে গেলে ব্যাগের খুব প্রয়োজন হয়। তো ব্যাগটা ছিল আজ সোমবার অমাবস্যা, যেহেতু কালী পূজা আছে বাড়ির কাছে একটা বাড়িতে, তো সেই বাড়িতে প্রসাদ খেতে যাওয়ার নেমন্তন্ন আছে, ঠাকুর দেখবো, প্রসাদ খাবো, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন যাব প্রসাদ খেতে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে ঠাকুর দর্শন করাবো। বেরিয়ে পড়েছি, হাঁটতেও শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটা দূরে রিক আছে, আর বাকি পাড়া থেকে বেশ অনেকের নেমন্তন্ন ছিল, তো তারাও কিছু কিছু যাচ্ছে। তো এখন তোমাদের সাথে মায়ের দর্শন করিয়ে নিচ্ছি। তো দেখো, আর মায়ের দর্শন করিয়ে নিচ্ছি, মানে মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর হয়েছিল। আর সাথে যে দেবদেবীগুলো ছিল সেগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ভোগের প্রসাদ খেতে চলে এসেছি প্যান্ডেলে। তো ফল প্রসাদটা অবশ্যই ছিল, তারপরে ছিল খিচুড়ি, 5 তরকারি, প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত স্বাদের হয়েছিল। সাথে ছিল আলুর দম, আর ছিল চাটনি আর পায়েস। ভোগের প্রসাদের স্বাদ কিন্তু অন্য কোনো সময়ই পাওয়া যায় না। প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে চলে এসেছি। প্রসাদটা বেশ ভালো ছিল, আর অনেক কিছু ছিল প্রসাদে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে খুব বড় ভিডিও দিইনি, সবাই একটু পুরোটা ওয়াচ করে দিও।